হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, আজকের দিনটা শুরু হয়েছে একদম অন্যরকম ভাবে। কোথায় যাচ্ছি একটু পরে সেটা দেখতে পাবে। তার আগে চলো জায়গাটার সৌন্দর্যটা একসাথে একটু উপভোগ করি। এমনই চারিদিকটা সবুজে সবুজ হয়ে থাকে সারাটা বছর, তার উপর বৃষ্টি হওয়ায় আরো যেন সৌন্দর্যটা বেড়ে গেছে। এতক্ষণে ছোট ছোট ছানাপোনাদের স্কুল ড্রেসে দেখে একটু একটু হয়তো গেস করতে পারছো যে আমরা একটা স্কুলেই এসেছি। আর এইখানে এসে একটা দারুণ মুহূর্তের সাক্ষী হলাম। এই দাদু রোজ সকালে আর দুপুরে বারান্দায় এসে দাঁড়ায় বাচ্চাদের স্কুলে ঢোকার সময় আর ছুটির সময় টাটা করবেন বলে। চাইলে কিন্তু সব সময় খুশি থাকা যায়। এই দেখো, তোমাদের বলতেই ভুলে গিয়েছি, আজকে আমরা এসেছি দিশা আর প্রিন্সকে স্কুল থেকে রিসিভ করতে। এনারা হচ্ছে দিলীপদার দুই ছানা। ওই দেখো, ওরাও কি সুন্দর ছুটির সময় দাদুকে টাটা করছে। আমরাও সুযোগটা ছাড়িনি, দাদুকে টাটা করে বাড়ির পথে রওনা দিলাম। তোমরা ভাবছো তো যে ওদেরকে আমরা কেন নিতে এসেছি? আচ্ছা, তার আগে বলি দিলীপদাটা কে। আমাদের যারা প্রথম থেকে ফলো করো তারা তো চেনোই, আর যারা চেনো না, দিলীপদার একটা মুদিখানার দোকান আছে যেখান থেকে আমাদের বাড়ির সারা মাসে সদাইয়ে জিনিস আসে। আমাদের সম্পর্কটা না ঠিক ওই খদ্দের আর দোকানদারের মতো নয় গো, সেটা ছাড়াও এত বছরের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। দিলীপদার মায়ের শরীরটা না ভীষণ খারাপ, কদিন আগেই বলতে পারো প্রায় মৃত্যুর মুখ থেকে মানুষটা বেঁচে ফিরেছেন। আর এদিকে বাচ্চা দুটো এত ছোট, সংসার সামলে দোকান সামলে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার সময়টুকু তার হয়নি। তাই আজকের জন্য পুচকেরা আমাদের দায়িত্বে। হ্যাঁ, এই কাজটা অন্য কেউ হয়তো করতে পারতো, কিন্তু দিলীপদা আমাদের এতটাই ভরসা করে যে দাদা জানে যে বাচ্চারা আমাদের দায়িত্বে আছে, মানে দে আর ইন সেফ হ্যান্ডস। এদিকে বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখো, দুপা এগোতে না এগোতেই পুরো জল। আমি একটু আগেই নেমে গিয়েছিলাম জুতোটা ভেজাবো না বলে, কিন্তু উপায় নেই, কাকিমার আদেশ যে একটু দেখা করে তবেই যেতে পারবো, তাই একটু দেখা করতে চলে গেলাম। এখন কিছুটা সুস্থ আছেন। আর এই পুচকুটাকে দেখো, আমাদের পুচকু দীপ্তি সোনা, দিলীপদার ভাইয়ের মেয়ে, কি মিষ্টি করে খরগোশের মতন ভাতু খাচ্ছে দেখো। চলো এবার আমাদের ঘরে যাওয়ার পালা। যাওয়ার আগে এতক্ষণ ধরে যাদের কথা বললাম, চলো তাদের সাথে তোমরাও একটু দেখা করে নাও। এই হচ্ছে দিলীপদা আর বৌদি। বাড়ি ফিরেই দেখি মালি দাদা এসেছেন আমাদের ব্যালকনিতে হ্যাঙ্গিং পটগুলো সেট করতে। আজকে বেশ কিছুক্ষণ সময় লাগবে জানো তো, তাই বললাম আজকের লাঞ্চটা এখানেই সেরে ফেলো। চলো, দাদাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের লাঞ্চের মেনু ছিল হচ্ছে ভাত, ডাল, পাঁচমিশালি সবজি, পটলের তরকারি আর মাছ। আর আমাদের তরুণীদার মুখটা না ভীষণ মায়া ভরা, তোমরা কি বলো? আর এই হচ্ছে ব্যালকনির লুক হ্যাঙ্গিং পটগুলো লাগানোর পর। কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকে আমাদের গার্ডেনটা আলো করে ফুটেছে এই সুন্দর ফুলখানা। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।